কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলছিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিন না, চাচা যান আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব ছিনিয়ে নিয়ে দে, চাচা আমার সব নিয়ে নিয়ে দে। ও আমাকে কি একটা কাপড় দেবেন, আমাকে কি একটা চাদর দেবেন? আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান একটা চাদর কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দেন, চাদরটা জড়িয়ে নে। কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন, সারা রাত কাটিয়ে দে, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গে আল্লাহ নবী পার হয়ে গেলেন। আল্লাহ নবীর নূরে চেহারা খানা দেখে মন খানা খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরের কাপড় খুলে, শরীরে সুতো বলতে কিচ্ছু না, তারপরও কিন্তু আল্লাহর বিধানের জায়গায় মজবুত আছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইসলাম তারপরও ইসলামের দ্বীনের বিধানে মজবুত। এই উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর দেবে? মা নবীর কাছে তো আমি আর উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাছে নবীর কাছে যাব, কাটা তো ফাঁকা, এই খালি গা নিয়ে সরকারে দো আলমের সামনে দাঁড়াই কি করে? আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়েছে। রাত সারা রাত কাটিয়ে ফজরের আযান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে যেই সরকারে দো আলম পার হয়েছে, চেহারায় ওয়াদুহা দেখে মন খুশি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ফজরের নামাজ পড়ালেন, সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করে। নবী পাক বললেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। উনি নবী পাকের কাছে এসে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আবার নূরের হাতটা ধরে কলিমা পড়লেন। আমার নবী বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি হলে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার সদস্য করে, আসহাবে সুফফা নববী শরীফের পাশে হাজিরা দেখেছেন, একটা চাতান আছে বড় বড়, ওইখানে নবী পাকের গড়ি গড়ি সাহাবারা থাকতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। খাওয়াটাও নবী পাকের দরবার থেকেই আসতো। আসহাবে সুফফা নবী ওনাকে সদস্য করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফে গিয়ে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা এসে আমার নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি এত জোর তেলাওয়াত করে আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ ওয়াজিফা করে, একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ
আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছেন, সব রেখে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসে, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে এত জমিদার ঘরের সন্তান, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয় না। সুবহানাল্লাহ বললেন না? যে জামাটা জীবনে একবার গায়ে উঠেছে, ওই পোশাকটা দ্বিতীয়বার কোনোদিন গায়ে ওঠে না। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। লুকিয়ে লুকিয়ে দ্বীনের বিধানগুলো শিখতেন। আমার নবীকে বলেছিল, হুজুর আমি যে মুসলমান, এখন কাউকে বলবেন না, আগে দ্বীনের বিধানটা শিখে নিন। মুসআব বিন উমাইর উনি নামাজ পড়ছিলেন, ওটা দেখে ফেললেন, ওটা দেখে নিলেন। কে? হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে নিলেন। কে মিকদাদ ইবনে আমর? খন্দকের যুদ্ধে আমার রাসূল সাহাবাদের সাথে গর্ত খনন করেছেন। মক্কা শরীফে, আপনার মদিনা শরীফে একটা জায়গা আছে খন্দকের ময়দান, হাজিরা জানেন, সাবা মসজিদ, 7টা মসজিদ ওইখানে আছে। খন্দকের ময়দানে সাবা মসজিদ, 7টা মসজিদ, একটু উঁচুতে ছোট্ট পাড়া পাহাড়ে উঠলে মসজিদে আলিয়া চৌপটা রাদিয়াল্লাহু আনহু, মসজিদে আয়েশা আছে, মসজিদে ফাতিমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাবা মসজিদ এই খন্দকের জমিন, গর্ত খননের যুদ্ধ হয়েছিল। আমার নবী সাহাবাদের সাথে মাটি তুলে তুলে বয়ে বয়ে নিয়ে যায়। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে কাঁদছেন আর বলছে, হুজুর আপনার কত কষ্ট হতো। টুকটুক করে ঘরে গিয়ে ছোট্ট পারা পাত্রতে দুধ ছিল, দুধ লবণ, ওই দুধটা এনে আমার নবীকে দিয়ে বলছে, হুজুর আপনি পান করে নেন, হুজুর আপনি খান। আমার নবী দুধের পাত্রটা নিয়ে রহমতুন নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাদের রাখলো, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী তিনি প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী জান জান হয়ে গেলে, চোখে পানি ফেলে ফেলে গেলে, ও নবী আল্লাহ আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার আর কেউ থাকবে না, ইসলাম মানার আর কেউ থাকবে না। আল্লাহ ইসলামের ঝান্ডা ধরার আর কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার আর কেউ থাকবে না। আমি নবী, আমাকে নবী বলে মানার আর কেউ থাকবে না, দিনের বিধান মানার আর কেউ থাকবে না। ও রাব্বুল্লাহ আজকে দিনে যদি হেরে যায়, ইসলাম মানার আর কেউ থাকবে না, কলেমা শরীফ পড়ার কেউ থাকবে না। আল্লাহ নবী জান জান হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মত উম্মতিদের মতন বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে ওটা বলবো না। আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত
থাকলে বদরের জমিন থেকে আপনাকে রেখে চলে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। হুজুর, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। হুজুর, আপনি আর আপনার আল্লাহ গিয়ে ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। আমি মিকদাদ ইবনে আমর বলছি, হুজুর, শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা উলামা হাজরাতরা জানেন, বর্তমান যিনি গোটা পৃথিবীর সবথেকে ধনী মানুষ, আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাকে এত মাল দিয়েছিলেন, বর্তমান যিনি সারা পৃথিবীর ধনী ওনার থেকে 7 থেকে 8 গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। জোরে বলুন। মক্কা শরীফে যা ছিল সব রেখে দিয়ে খালি হাতে মদিনা শরীফে চলে গেছে। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, আমার নবীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, শরীরে 31 জায়গায় তীর লেগেছে। আহা, 31 জায়গায় তীর আর ক্ষত নিয়ে, রক্ত শরীরে নিয়ে নবীকে বলে, হুজুর শহীদ হয়ে যাব, আপনাকে এই জমিনে রেখে যাব না হুজুর। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু, সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। উলামা হযরতরা যখন মাদ্রাসায় আমাদের উস্তাদরা পড়িয়েছেন, উস্তাদরা চোখে পানি ধরে রাখতে পারে না, আমরাও ধরে রাখতে পারি না। সাহাবাদের জীবনী যখন পড়া হয়েছে, বুক ফেটে চোখ দিয়ে পানি বার হয়। কি জীবন সাহাবাদের, আল্লাহু আকবার, কি জীবন তারা কাটিয়েছে। ইসলাম অত সহজে কিছুই নেই সাহাবাদের কাছে, খালি ছিল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা, প্রেম নিয়ে মুসলমান। ওনার দামি দামি পোশাক, জামা কাপড় সব খুলে নিয়েছিল। নবী পাক ইসলামের সর্বপ্রথম কাউকে প্রতিনিধি করেছিলেন, উনি ছিলেন মুসআব বিন উমাইর। সাফীর বানিয়েছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। সরকারে দু আলম হিজরাতের আগে ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন প্রতিনিধি। নবী ইসলামের প্রথম ওলি। আমার নবী যখন নবাবী শরীফে ওয়াজ করতে, বয়ান করতে, উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে হেঁটে হেঁটে চলে গেলেন। আমার নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরত। উনি যখন আমার নবীর কাছে বসতেন, আমার নবী কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমি আমার মুসআব বিন উমাইরের ওই জীবনটা জানি, যেই জামাটা জীবন একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর আজকে আমার মুসআব বিন উমাইর আমার দরবারে এসে বসেছে, ও আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া জামা পরে আমার কাছে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসআবের জামাটা একবার দেখো, ও জামাটা ছিঁড়ে গিয়েছে। আমার মুসআবের চাদরটা একবার দেখো, ও চাদরটা তালি দেওয়া তাপ্পি দেওয়া। ও আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে ওই ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না, ওই ছেলে আজকে আমার দরবারে বসেছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে, ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া জামা পরে আমার দরবারে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আল্লাহর নবী জানান ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে নবী পাক জানার হাতে ঝান্ডা দিয়েছিলেন। মুসআব বিন উমাইরের হাতে নবী ঝান্ডা। আহা, আমার নবী ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তার মধ্যে আমার নবীর নিজের চাচা ছিলেন সাইয়্যিদ হযরতে, আপনার নবী পাকের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের সরদার। যখন ওনাকে কবরে নামানো হয়েছে, আবু বকর সিদ্দিক ওনার কবরে নেমেছে। আহা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার কবরে নেমেছিলেন। শরীরের উপর একটা চাদর রাখা ছিল, চাদর আর পা দুটো দেখা যাচ্ছে।
হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই চাদরটাকে টেনে, কাপড়টা টেনে পাটা ঢাকা দিতে গিয়ে মুখটা বার হয়ে গেল। আমার নবী পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আমার নবী বললেন, চাদরটাকে টেনে আমার চাচাজানের মুখটা চাপা দিয়ে দাও। হযরত আমিরে হামজা হুজুরের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে নবী বলে, ওহুদের ঘাস তুলে আমার চাচাজানের পাটাকে চাপা দিয়ে দাও। যে ঘাস মানুষ অনেক সময় খুশবু হিসাবে ব্যবহার করেছে, যে ঘাস গায়ে ঘষলে খুশবু বার হতো, পায়ের দিকে ঘাস দেওয়া হয়েছে। হযরত আমিরে হামজা, কাফেররা জানার নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, ঠোঁট কেটে নিয়েছিল, বুকটাকে চিরে, বুকটাকে ফেরে, কলজা দুটোকে কেটে নিয়ে কাফেররা চলে গিয়েছিল। আহা, আমাদের নবী নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু এই নাক, কান, চোখ এগুলোকে কেটে মালা করে গলায় দিয়ে কাফেররা ওহুদে নেচেছিল। যাবার সময় ওগুলো খুলে গাছে লটকে ঝুলিয়ে ঝুলিয়ে চলে গেছিল। আহা, আমার নবী নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর ফুফু জান ছিলেন হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ওহুদের জমিনে দুটো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন। হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আমার নবী দূর থেকে দেখতে পেয়ে গেলেন। আমার নবী বললেন, জুবায়ের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ফুফুতো ভাই, জুবায়ের, মাকে গিয়ে একটু আটকে দাও, তোমার মা যেন আমার চাচাজানের লাশের কাছে চলে না আসে। মা কাঁদছেন, ছুটছেন আর বলছেন, একবার ভাইয়ের লাশটা দেখবো। আমার ভাইয়ের চোখ দুটো তুলে নিয়েছে, ঠোঁট কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, শুনেছি কলজা দুটোকে কেটে নিয়ে চলে গিয়েছে। হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। কে? জুবায়ের ইবনে আওয়াম। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছেন, একদিকে উনি একা, একদিকে 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার নবী বলেছিলেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফারিস্তারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলুন, আর জোরে বলবেন না? আল্লাহ নবী বদর, ইসলামের প্রথম যুদ্ধে বদরে চলে গেলেন। মাত্র 300 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে নেতৃত্বখানা দিয়ে দেয়, যুদ্ধখানা চালিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি জড়িয়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নেমে এসেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলুন, তোমার ভঙ্গিমায় ফেরেশতা নেমে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। উনি মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন, মা, আপনার যা হবে না মামা জানের কাছে, নবী পাক আপনাকে নিষেধ করেছে। এই দুটো চাদর নিয়ে কাঁদছেন আর বলছেন, একবার ভাইয়ের লাশটা দেখবো, একবার ভাইয়ের লাশের কাছে যাব। উনি বললেন, নবী নিষেধ করে। চাদর দুটো নেওয়া হলো, একটা চাদর বড় ছিল, একটা চাদর ছোট ছিল। সরকার দো আলমকে যখন বলা হলো, হুজুর দুটো চাদর, একটা ছোট আর বড়, নবী পাক চোখ ভরা পানি দিয়ে বললেন, বড় চাদরটা আমার সাহাবী মুসআব বিন উমাইরের গায়েতে দিয়ে দাও। আমি ওর ওই জীবনটা দেখেছি, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়। ইসলামের দ্বিতীয় যুদ্ধে নবী ওনার হাতে ঝান্ডা দিলেন। সাহাবাদের 3টে কাতার হয়েছিল ওহুদের যুদ্ধে। সাহাবাদের 3টে কাতার, একটা কাতার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছে, 12 জন সাহাবা ছিলেন। একটা কাতার তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকরা লটিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবারা তলোয়ার খানা নামিয়ে নিলেন। ও জওয়ান, কাঁদতে কাঁদতে
কাঁদতে বাড়ির দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে যুদ্ধ করব। আল্লাহ নবী সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, বাড়ির মহিলারা সীমানাটা কাট করে দাঁড়িয়ে গেলেন। সাহাবাদের জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাহাব, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফেরেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে আসতে দেবো না। আমাদের নবী কই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে উহুদে পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জবান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। সাহাবারা উহুদের জমিনে চলে গেলেন। আর একটা কাদার ছন্ন চানা হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা টানিয়ে নেমে গেলেন, যুদ্ধ করতে লাগলেন, চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিয়ে জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাসূল সাহাবীকে দমাতে পারল না। কাফে বেদি বেঈমানে দলেরা আল্লাহ রাসূল সাহাবী বাম হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। ও যুবক, যুদ্ধে ঝান্ডা খানা দাঁড়িয়ে তকনি করেছে, মুখটাকে ঘুরিয়ে দেয়, ঝান্ডা খানা তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে যুদ্ধের ঝান্ডা ডান হাত কেটেছে, বাম হাতে তুলেছে বাম হাতও কেটে দিয়েছে। দুটো হাত হুজুরের নাই। এই দুটো হাতের কাটা অংশ দিয়ে ঝান্ডাটা চিপে এই দাড়ি করে চিপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এমনি সাহাবাদের ইজ্জত এত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যুদ্ধের জমিন থেকে ফিরেছেন মদিনা শরীফ। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আঙ্গুল নাই, কার তীর লেগেছে, কার তলোয়ারের আঘাত, সব শরীর রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মায়েরা, বিবিরা, বোনেরা, মেয়েরা, ছেলেরা, ভাইয়েরা সব পথে আসে, এই আসে, এই আসে, এই আসে। মাঝে মাঝে এয়ারপোর্টে যখন কোনো হাজি ফেরে না, ওই সাথী সঙ্গীগুলি অন্য হাজিদের দেখে আর কাঁদে। কেন? ওনাদের হাজি আর ফিরলো না, ওখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। অন্য হাজিদের দেখে আর কাঁদে। কথা ঠিক না ভুল বলছি বলেন? সাহাবাদের বাড়ির আত্মীয়রা পথে বসে আছে, এই বাড়িতে ফেরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে চলে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা, আমার নবীকে সালাম দিলেন। নবী পাক জবাব দিয়ে কি খবর? হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার সাহাবাদের নিয়ে কোন আবার যুদ্ধে বার হতে হবে। আহা, কোন সাহাবার হাত নাই তো কার পা নাই, কার শরীর রক্তাক্ত হয়ে আছে। ওহ হুজুর, আল্লাহ হুকুম দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা এখনো ঘরেও যায়, আমার সাহাবারা এখনো ঘরেও যায়। হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, বাবা আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনি আবার বারো হতে হবে। সাহাবাদের ওই কাটা হাত নিয়ে রক্তওয়ালা শরীর নিয়ে সাহাবারা বলে, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থায় এখনি যুদ্ধে বার হতে, হুজুর আমাদের কোনো দ্বিধা নাই। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সবে মাত্র সামান্য পথ অতিক্রম করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বলছে, হুজুর আর যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন না? সেই সাহাবাদের দিকে দেখেন, সেই সাহাবাদের জীবনী পড়ে, ওটাই তো মানা, ওটাই তো মানা।
জীবনটা মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, ওটা মানা না, ওটা ধোঁকা দিও। শুক্রবারে মসজিদে গেলে মন খুশি হয়ে যায়। আজকে জুমায় দেখেছেন মসজিদগুলো কি হয়েছিল? এত পানি হয়েছে, মসজিদ ফাঁকা নেই, ভিজে ভিজে ছুটছে। কেন রে? বলে জুমার নামাজ। এত পানি হলো মুসল্লিরা ভিজে ভিজে ছুটেছে, মসজিদ ফাঁকা নেই। এতই যে কালে সমাজের মসজিদগুলিতে মুসল্লি হলো, সমাজের নোংরামিটা চালাচ্ছে কারা? বলে বলে আমার তো মনে হয় ভালো হয় কিছু কিছু লোক পকেটে করে যদি লটারি নিয়ে মসজিদে ঢুকতে পারে। আল্লাহ এদের মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ এদের মনগুলিকে ভালো, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا हर की तसव्वुर में मदीने की गली हो, की तसव्वुर में मदीने की गली हो, मोहम्मदों के मेरे दिल में बसी हो, याद मोहम्मदों के मेरे दिल में बसी हो।
بالتصور من مدينة की गली हो रोया बे मोहम्मद की मेरे दिल में बसी हो अल्लाहुम्मा। আমার ভাইরা বাচ্চারা ছেলেরা মায়েরা ভালো শরীয়তের মরে আমার আপনার একদিন হবে কবরে আমি আপনি যাব সেদিন আল্লাহ দরবারে কি মুখ আমি আপনি সমাজের ষোলোআনা কবরস্থানে গিয়ে সব আমাদের মুরব্বিগুলি কাতারে কাতারে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে গেছে পানি হচ্ছে গিয়ে দেখে ওই কবরের ভিতরে পানি জমে আছে কাঁচা কাঁচা। অনেক সময় আমাদের অনেক গ্রাম আছে আমাদের কবরে পানি পানি আপনাদের এলাকায় ওঠে কিছু জায়গায় ওঠে না দেখেছেন কিছু কিছু কবরে হাজার পানি ওঠে লাশটাকে নিয়ে গিয়ে পানিতে রেখে জানাজা হয়ে গেল সব সানি সানি সব হয়ে গেল খাটিয়া খাটিয়া তুলে আগুনে পাগুনে কবরস্থানে নিয়ে গিয়ে একজনকে দুজনকে পালকে হোক মগ হোক জগ হোক দিয়ে নামে পানি পানি তুলে তুলে ছিটে ছিটে ফেলে একটু শুকনো করে তো এক বস্তা বালু দিয়ে তারা লাশটা ধরে ধরে তাড়াতাড়ি নামে তারা হুড়ো করে লাশ নামে তারা হুড়ো করে মাটির মাঝিল করে চলে চলে কোনদিন ভেবে দেখেছে এবার পানিটা নিচে উঠছে বলে নিজের মা নিজের বাপ নিজের দাদু নিজের দাদি নিজের নানা নিজের নানি নিজে হাতে করে লাশ নামিয়েছে এবার পানিটা চুলা চুয়ে উঠছে কেউ মোমেন যদি হতে পেরেছে আল্লাহ আমাদের কবরটা বড় করে দেবেন চোখের দৃষ্টি যাবে তার চাইতে কবর বড় হয়ে জোরে জোরে আরেকটু জোরে বলা গেল না আল্লাহ আমাদের থেকে নসিবটাকে কবুল করে বলেন আমিন বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা। সারা জীবন তো লোকের লাশ কবরে রেখে দিয়ে মুঠো করে মাটি দেন না কি বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 55 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে ভিডিও দেখে দেখে এখন বুঝতে পারে আর সব আলে লাগে কথা বলেন আমার আল্লাহ আপনার আপনি নারাই তাকবীর এতগুলি লোকের কি হবে নারাই তাকবীর পিছনে ভাই বোনের কাজে নয় তো ভালোবাসার জায়গা ফুরফুরা শরীফের মুহাব্বতের জায়গা আমার দাদা হুজুর কেবলা খলিফা এখানে প্রতিষ্ঠা দাদা হুজুরের ভালোবাসা মাতপুরে আল্লামা নুরানি রহমাতুল্লাহ দাদা হুজুরের রূহানি আওলাদ ওনার নাম প্রতিষ্ঠান নাই এখানে আমার আমবাগানের ভেতরটা বের এসেছে অনেক আগে ভালোবাসার জায়গা আপনাদের গলায় জন্যই তো নারাই তাকবীর পিছনে ছেলেগুলো গলা ছেড়ে বলেন নারাই তাকবীর আলেকে জোরে বলেন নারাই তাকবীর না কিছু কিছু যুবক ছেলে কাদের সব ইউটিউবের ভিডিও দেখে নিজেরাই হুজুর হয়ে গেছে
কোন মাসলা জানবেন? দাঁড়া, ইউটিউবটা চালু করে, নেটটা চালু করে, ভয়ে যে জায়গায় ক্লিক করে এই চলে লাই দেখ, দেখেছিস পুরপুরা হুজুর কি হবে? এদের জ্ঞান জানি। ও আর পুরপুরার হুজুর ভালো লাগে না, আর পুরপুরা শরীফের দরবারের ওলামাদের আর ভালো লাগছে না। এখন ইউটিউবের হুজুর ভালো হয়েছে। তা ইউটিউবের ভিডিও থেকে হুজুর হয়েছে, ডক্টর হতে পারো না? ইসলামপুর, কদমগাছি, গোলাবাড়ি, ধর্মতলা সব জায়গায় একটা করে চেম্বার করবে, ইলেকট্রিক বোর্ড করবে, ওপরে লিখে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, টুইটার লিখে লিখবে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। কথা বলে না? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়েছে, ডক্টর হয়নি কেন? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের না শরীরে? ইমানের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে হলো, শরীরের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে কেন হচ্ছে না? বাচ্চা জ্বর হয়েছে, পানিতে ভিজিয়ে ইউটিউবে গিয়ে নেটটা চালু করে বলেন ভালো ঔষধ বলে দেখেন একবার, এখানে বসে বলে ঔষধের লিস্ট পড়ে যাবে, দোকান থেকে কিনে খাইয়ে দেন, ডক্টর থেকে 500 টাকা লস করে কেন করতে যাবে? পাকা ভালো, বেশি পাকাটা ভালো। কি বলে মাটি দেবে? বলে বিসমিল্লাহ। আমি তো আপনাকে মানা করি, আমি তো ঝগড়া করি না, না না, আর উম্মতের কত ভাগ করবে? নাউজুবিল্লাহ, আমি তো আপনাকে খারাপ বলি, আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি। যে দেন আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে কেন? ঠিক বললাম না ভুল বললাম? আপনি বিসমিল্লাহ বলে দিচ্ছেন, নাউজুবিল্লাহ, আমার যাররা পরিমাণ লাগে, আমার আল্লাহ সাক্ষী আমার মনের অবস্থা। অনেকে আছে আমাদের ইমাম সাহেবরা সালাম ফেরালে উঠে চলে যায়, মোনাজাত করে না, আছে না নাই? এটা হ্যাঁ দেন, ওটা ওনার ব্যাপার, নাই করলো। কেউ যদি মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, তিনি কাফের না, নাই করলেন, তার জন্য তাকে ছোট বড় কথা উচিত না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা ওনার স্বাধীনতা, নাই করলেন। কিন্তু আমরা করলে আপনার কষ্ট হচ্ছে কেন? ওই আপনি করেন, আমি তো আপনাকে বাজে কথা বলি না, আমার বলাটা উচিত না। কথা ঠিক না? মনে হয় আমি কারো বিরোধী করছি বলে মনে হয় না, আমি তো ওনাদের খারাপ বলিনি। তিনি নামাজে পড়ে মোনাজাত করেন না, ওটা ওনার ব্যাপার, নাই করলেন। কিন্তু আমরা যখন করি আপনার কষ্ট হলো কেন? বলেন কেন ফতোয়া দিচ্ছেন? দোয়া দলিল নাই, দোয়ার গুরুত্ব নাই। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরটা পরিবর্তন হবে না। অন্য হাদিস শরীফে এসেছে সাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখে, যে কলমের কালিটা শুকিয়ে গেছে, ওলামা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হবে না। তারপরে সরকারে দোয়া আলাম বলেছে ইল্লা ফি দুআ, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ। বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলো। আমরা যদি নামাজের পর হাত তুলি, এতে আপনার অসুবিধা কি হচ্ছে? আল্লাহর কাছে চাই, কখনো দলিল খুঁজবেন? সব জায়গায় দলিল খুঁজতে হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু শরীফ ফেলেছেন, সাহাবারা হাতে করে নিয়ে কারাকারি করে চেহারায় মেখেছে। দলিল দেন তো, ফরজ না ওয়াজিব সুন্নাত না কি আছে? দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাতে এই পানি ঝরলে সাহাবারা নিচে ফেলতে দিতেন না, হাতে করে ধরে চেহারায় মাখতেন। দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল শরীফ কাটলে সাহাবারা নবী পাককে ঘিরে রাখতেন, একটা চুলের অংশ জমিনে পড়তো না, সাহাবারা হাত পেতে ধরে নিতেন। জোরে বলে দলিল দেন। ফরজ না ওয়াজিব না সুন্নাত? সুন্নাতে মুআক্কাদ না সুন্নাতে জায়েদা? দলিল দেন। কেউ যদি ভালোবেসে আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ, ওটা আপনার জীবন হচ্ছে কি? কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছেন? পারেন না 5 জনকে এক জায়গায় জড়ো করতে, 3 জনকে ভাগ করে দিতে? আর জীবনে কত ভাগ করবে? লজ্জা লাগে না? এত কিছু দেখো লজ্জা হয় না। আর দোষ হলো ফুরফুরার হুজুরদের। না না, ফুরফুরা শরীফের হুজুরা ঝগড়া লাগায় না, ফুরফুরা শরীফের হুজুরা ভালোবাসা তৈরি করে। বলুন আলহামদুলিল্লাহ।
বলেন সুবহানাল্লাহ। ভাই আমি তো আপনাকে বাজে শব্দ বলিনি, আপনি বেঈমান, আপনি কাফের, আপনি অমুক। পুরপুরা হুজুরদের ওয়াজের কমেন্টে গিয়ে দেখেন কি সুন্দর ভদ্র ভাষা লিখেছে, বাঁধিয়ে রাখার মতো, কাঁচের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। এইসব হচ্ছে না? কমেন্ট গুলো দেখেন না, কি সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি দিলেন বলে আমিও দেবো। আপনার গালিটা আমি আপনাকে ভালোবাসাতে রূপান্তরিত করে দেবো। আপনি গালি দিয়েছেন, আপনার পরিচয়, আমার পরিচয় গালি দেওয়া না, আমার পরিচয় হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলে। বিচার আল্লাহে তাল্লাহে বিল্লাহে, বিচার তো দরবারে লাগিতে হবে। যাবে কোথায়? পালাবার রাস্তা নেই। উম্মতকে ঝগড়ায় ঠেলে দিয়ে রেহাই পাবেন না। না, উম্মতকে ঝগড়ার দিকে ঠেলতে ভালোবাসা তৈরি করে। আপনার সাথে আমার এই আমলগতভাবে কিছু পার্থক্য। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আমার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আলহামদুলিল্লাহ আমরা সবাই এক। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আমলগতভাবে কিছু পার্থক্য থাকতে পারে। আপনার আমল ভিন্ন বলে আমি আপনাকে গালি দেব, আমার আমল ভিন্ন বলে গালি দেবেন। কে শিখিয়েছে এগুলো আপনাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনি আমার অন্তরে আছেন। এই উলামা ভাই আলহামদুলিল্লাহ বলে। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? একটা হাদিস শরীফে এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে নকল করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফআ ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিরুল কিবলা। রাফআ ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, উঠানো। ইয়াদুল মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফআ ইয়াদাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুললেন। কখন? বা'দা সালাম। বাদ মানে পরে, ক্বিবলা মানে আগে। বা'দা সালাম, সালামের পরে। ওহুয়া মুস্তাকবিরুল কিবলা, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। এই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন নামাজের পরে হাত তুলে দোয়া করবেন। এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দেন, আলহামদুলিল্লাহ, মানা করিনি তো। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে কেন বলছেন দলিল নাই? বাংলাটা ঠিক মতো পড়তে পারছেন, আপনি বলছেন দলিল নাই। এগুলো ঠিক না, এগুলো শুনতে খারাপ লাগে, এগুলো দুঃখ দেয়, এগুলো উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হয়। কথা ঠিক না? এটা উম্মতের ফিতনা হয়। কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক হলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর কিতাবে এসেছে আমাদের ইমামে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ যখন মদিনা শরীফে যেতেন, ওনার সান্নিধ্যে গিয়ে বসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। রাতের পর রাত কেটে গিয়েছে মাসলা মাসায়েলের আলোচনা করতে গিয়ে। জোরে বলুন। ইমাম শাফি রাহমাতুল্লাহ কুরাইশ ছিলেন, মক্কা শরীফ হজ করতে গেলেন, তাবু মিনার, ওই ওনার মিনাতে ওই জায়গায় মদিনা শরীফের কাফেলা এসেছে। কথোপকথনে মদিনা শরীফের কাফেলা ওনাকে দাওয়াত দিলেন যে আমার দস্তরখানে আপনার দাওয়াত, মেহমানদারি হচ্ছে। কথোপকথনে বললেন, শুনেছি মদিনার নববী শরীফে ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফে দরস করেছে। এনার আগ্রহ দেখে ওই মুরব্বী বয়স্ক বললেন, আপনি কি যাবেন? বলে রাজি হয়ে গেলেন। হজের পরে ইমাম শাফি হুজুর ওনাদের সাথে মদিনা শরীফে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজলিস চলছে, হাদিস শরীফের দরস। সেদিন হুজুর ইমলা করাচ্ছেন। ইমলা উলামারা জানেন, হুজুর হাদিস শরীফ বলছেন, ছাত্ররা লিখছে ইমলা। হুজুর হাদিস শরীফ বলে, ছাত্ররা হাদিস শরীফ লিখছেন। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ কিছু না খুঁজে দেখে শক্ত করা কিছু তুলে উনি হাতের উপর বোলাচ্ছে। সফর করে গেছেন, খাতা পেনতে কিছুই নাই। ক্লাস মিটে গেল, সব ছাত্ররা চলে গেল, ইমাম শাফি হুজুর বসে আছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ উঠে এলেন, এই সবাই জানে তুমি যাবে না? হুজুর কোথায় যাবো? আমি তো মুসাফির। তাই তোমার হাতে কি লিখছি দেখি? ওই হাতে কিছুই না। আর হাতে হাদিস শরীফ লেখা বিয়াদবি না? ওই হাতে হাদিস শরীফ লিখেছে। তাহলে হুজুর বিয়াদবি মাফ চাই, আমি এখানে বলিয়েছি আর অন্তরে লিখেছি।
জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? কই দেখি হুজুর যে কটা হাদিস শরীফ পড়িয়েছেন, ইমামে শাফি রাহমাতুল্লাহ, ইমামে মালিক রাহমাতুল্লাহকে একটা একটা করে প্রত্যেকটা হাদিস শরীফ শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের করে ইলমের এত আলা মাকামে পৌঁছেছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ এত কঠোর ছিলেন নবীর প্রেমের জায়গায়, এত মজবুত। হাদিস শরীফের মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতেন, ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন। কেন? আমি নবী পাকের হাদিস শরীফ পড়াচ্ছি, তোমার গুরুত্ব নাই কেন? এখন তো ওয়াজের মাহফিল হলে পিছনে বসে মোবাইলে পাবজি গেম খেলে। মজাক না এগুলি, মজাক না এগুলি, জান্নাতের বাগান এগুলি। আল্লাহ আমার ভাইদের দ্বারা করিয়েছেন, করেছেন ওনারা, করিয়েছেন আল্লাহ, কিন্তু জায়গাটার ইজ্জত দিয়েছেন আল্লাহ। জোরে বলো, অর্থ ওনাদের হলো, সম্মানটা দিয়েছেন কিন্তু আল্লাহ। জোরে বলবেন না? এখন হুজুর ওয়াজ করে বিনা উজুতে, শ্রোতা ওয়াজ শুনে বিনা উজুতে, ওয়াজের তাসিরও হবে না, অন্তরে গিয়ে দিবেও না। মজাক না এগুলো, এগুলো মজাক না। হুজুর ওয়াজ করছে বিনা উজুতে, শ্রোতা ওয়াজ শুনছে বিনা উজুতে। আমার ওয়াজের তাসির কি হবে, আর আপনার অন্তরের ওয়াজটা জিতবে কি? টান হবে না, আর ওয়াজের বলার তাসিরও হবে না। অত সহজ। হুজুর কেবলা ওয়াজ করলে শুনেছি মুরব্বিদের জামানে লোক কেঁদে পাগল হয়ে যেত। এখন আব্বা জান হুজুর কেবলা, চাচা হুজুরা ওয়াজ করেন, ওয়াজ করেছে, করছেন, আল্লাহ হায়াত দান তানাদের, বলেন আমিন। ওনাদের জলসায় বসলে যতই দিলটা শক্ত হোক, নরম হয়ে যায়। জোরে বলো, কেন বলেন? তানাদের আমল, তানাদের আমল। হুজুর ওয়াজ করে চলে গেল, হুজুরি আমল করছেন, নামাজ পড়বে। কতদিন ধরে হুজুরটা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ ভালো জানে। একটু হ্যাঁ বলবে, বাবা নামাজ পড়বে গো। হুজুর যে কতদিন এশার নামাজ পড়েন, 4 রাকাত না 3 রাকাত ভুলে যাওয়ার মতো অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ওই হুজুরের ওয়াজে সামিঈনদের অন্তরে তাসির করবে না। মজাক না জলসা মাহফিল, এখন তো মজাক হয়ে গেছে। ওয়াজ মাহফিল এখন মজাকে রূপান্তরিত হয়েছে। হুজুর ওয়াজ করছে, পিছনে 5 জন গোল করে বসে 500 বাদাম ঢেলে, ওই লাগে কখন যে শেষ হবে দেখেছে, ভালো লাগছে না। কেন বলেন তো? ও বিনা উজুতে বসেছে, ওয়াজ শোনার নিয়তে বসেনি, ডান হাতের খেদমতের নিয়তে বসেছে। হাওলা ওয়ালা কুওয়াতা, আমি কাউকে অপমান করিনি। ওয়াজ শোনা আলাদা, অত সহজ। একটা একটা করে শব্দ চয়ন হবে, পাগলের মতো রাসূলুল্লাহর কথাগুলো চোখ থেকে টপ টপ করে পানি পড়তে পড়তে শুনবে। এটা হলো মুহাব্বতের ওয়াজ, এটা হলো ভালোবাসার শোনা। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আমল আমাদের নাই, সে আমল আপনাদের নাই, সব কমে গেছে। খালি আপনারা কম নয়, আমরা কমে গেছে। বর্তমান সময়ে সাধারণ লোক দূরের কথা, উলামারা তাহাজ্জুদ করেন, সাধারণ লোক কি করবে? উলামারাই তাহাজ্জুদের নামাজ পড়ে না, সাধারণ লোক কি পড়বে? আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান। আল্লাহ আমার নবীকে ভালোবেসে রাত্রিরে তো এই নামাজটা অতিরিক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলে, যে নামাজ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হুজুররাই তাহাজ্জুদ করে না, সাধারণ লোক কি করবে? হুজুরদের সোহবতে বসেই তো সাধারণ লোকগুলো শিখবে। উন্না কি করতে বলে? ওয়াজে মাহফিলে বসলে হয় না, নিজের জায়গাটাকে মজবুত রাখতে হয়। বড় বড় ইমামদের কিতাবগুলো পড়ে, উলামা আজম বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাঈ শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ শরীফ বলেন, সহিহ ইবনে হিব্বান শরীফ বলেন, সহিহ ইবনে খুযাইমা শরীফ বলেন, দারে কুতনি শরীফ বলেন, যাই বলেন, মুস্তাদরাকে হাকিম শরীফ, হাদিস শরীফের যে কোনো কিতাব খুলে পড়ে দেখেন। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না? 16টা বছর ধরে লিখেছেন ইমাম বুখারী হুজুর। এই 16 বছরে পুরো বুখারী শরীফের মধ্যে যদি 40,000 জায়গায় আমার নাম নিয়ে থাকেন, 40,000 জায়গায় উনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বাংলায় যখন লিখি, আমার নবীর নাম এনে লিখেছি দ বিসর্গ বা দন্ত বিসর্গ। দ বিসর্গ মানে দরুদ শরীফ, দন্ত বিসর্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইমাম বুখারী যদি বুখারী শরীফ লিখতে গিয়ে 40,000 জায়গায় নবী পাকের নাম এসে থাকে, 40,000 জায়গাতে পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই লিখেছে। চলে বলবেন না, আর জোরে বলা গেল না। এটা আদব, এটা মানা, এটা মুহাব্বত। এমনি দরজা তো আলা হয় যে রাতে ইন্তেকাল হলে ওনার খাদেম স্বপ্ন দেখেন সরকারে তো আলম সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে, হুজুর আপনি আমার খাস উম্মতকে সাথে নেব। খাস উম্মতটা ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলুন, আর একটু ভালোবাসা বলা গেল না। ইমামে মালিক রাহমাতুল্লাহ, ওনার মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতেন তুলে বার করে দিতেন, বসা হবে না, চলে যাও। আমি নবী পাকের হাদিস শরীফ বলতে আমার গুরুত্ব নাই মানে। হুজুরের মজলিসে গিয়ে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের মজলিসে বসে গেলেন। হাদিসে বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখিয়ে বসে গেলেন, সামনে দেখিয়ে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা পড়াতে লাগলেন, হাদিস শরীফ বলতে লাগলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে লাগলেন। আল্লাহর ওলি চেহারাখানা লাল হয়ে গেল, শরীরের রংটা বদলে গেল, চেহারার রং বদলে গেল। হাদিস শরীফ বন্ধ হচ্ছে না, মুখের মাধুর্য কমে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শরীফ বন্ধ হচ্ছে না, হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে, চেহারার রং পাল্টে গেল। ও যুবকেরা, ষোলোবার রং পাল্টেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ হলো না, মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দর্শ দিচ্ছেন, চেহারার রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর আপনাকে 16 বার দেখেছি। কেন হুজুর, কেন কেন হুজুর, কেন? আল্লাহর ওলি জানিয়ে দেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছিলাম, একটা বিছে আমাকে কামড়াচ্ছিল, একটা বিছে আমাকে কামড় দিচ্ছিল, এত জন সহ্য করতে পারছিলাম না, শরীরের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটা যদি মধ্যখানে বন্ধ করে দিই, কতটা আদবের খেলাফ, কতটা বেয়াদবি হয়ে যাবে। 16 বার বিছের কামড় সহ্য করে দিই, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু জিন্দাবাদ, আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। উনি বলছে বিছে কামড়েছে 16 বার, এত জ্বলন সহ্য না করতে পেরেছে, আর কালার পাল্টে যাচ্ছে। আমি কিন্তু নবীর পাকের হাদিস শরীফ বন্ধ করছি না, কেন? আদবের খেলাফ, বেয়াদবি হয়ে যাবে। এগুলো হলো আমাদের মানা। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ এনেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। আমার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না, 27 বছর বয়স, 9 হিজরিতে ইন্তেকাল হয়েছিল। আল্লাহ আমাদের নবী পাককে 4টে মেয়ে দিয়েছেন, হযরত যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকে এই 4টে মেয়ে। দেখেন আপনারা আলেমোলামা বলে দেন, একই ব্যাপার, ও তো পড়াশোনা করলাম ওখানে। এই 4টে মেয়ে এই মুহররম শরীফেই গেল, এখন আছে মুহররম শরীফ একদিন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
নবী ওনাদের দুজনকে জড়িয়ে শুকতেন, বলুন সুবহানাল্লাহ। নবী পাক শুকতেন আর বলতেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। এই হাসান আর হুসাইন এই নাম দুটো জান্নাতি নাম। আলহামদুলিল্লাহ বলবেন। হাদিস শরীফ দেখছিলাম, বরুণ শরীফের এই বিষয়ে পড়তে পড়তে কয়েকটা হাদিস শরীফে দেখলাম এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই নাম এই দুটো জান্নাতীদের নাম। একটা হাদিস শরীফে আন মুফাদ্দিল রাদিয়াল্লাহু তাআলা قال ان الله حذف اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابنيه الحسن والحسين। হাদিস শরীফে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন এই নাম দুটো রাখার আগে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হাযাবা ইসমাল হাসান আল হুসাইন, ইমাম হাসান আর হুসাইন এই নাম দুটো আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে পৃথিবীর মধ্যে ওনাদের দুজনের জন্য সর্বপ্রথম ব্যবহার হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে, আরেকটা হাদিস শরীফে এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা قال الحسن والحسين اسمان من اسماء اهل الجنه। কিতাবে এসেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুটো নাম হলো ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ, এই নাম দুটো হলো জান্নাতীদের নাম। জোরে বলো। আর জোরে বলা গেল না? লাম ইয়াকুনা ফি জাহিলিয়াতি, এই নাম জাহিলিয়াতের যুগে কারোর জন্য রাখা হয়। সর্বপ্রথম নবী পাকের দুই নওয়াসার জন্যই রাখা হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজনকে, এত মহব্বত করতেন। আমার নবী মাঝে মাঝে বলতেন হাযা ইবনায়া, হাযা ইবনা, এই দুটো হলো আমি নবী আমার ছেলে। মাঝে মাঝে বলেছেন এটা তো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। মাঝে মাঝে বলেছেন আমি নবীও এদের উপর কুরবান, আমার মা বাবাও এদের উপর কুরবান। জোরে বলো। আর জোরে বলা গেল না? এক বর্ণনা এসেছে দুজনকে বলছে না একটু উঠের পিঠে চাপবো, নানা জানি উঠের পিঠে চাপবো। আমরা জানি সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উঠ কোথা পাবো না, আমরা জান চাপবো। সরকারে দলা হাঁটু দুটোকে মাটিতে লাগিয়ে হাতটা জমিনে লাগিয়ে দুজনকে পিঠে করে তুলে ঘোরাচ্ছে, বলো সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? পিঠে করে ঘোরাচ্ছে। নানা জান আরো চাপবো, নানা জান আরো চাপবো, নবী পাক আরো চাপাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক বলছেন নানা ভাই তোমাদের উটটা কতই সুন্দর না, তোমাদের উট কত সুন্দর না, নি'মাল জামাল জামালুকুহা। সুবহানাল্লাহ বলে নি'মাল জামাল জামালুকুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমি নবী কতই না উত্তম। জোরে বলো। নি'মাল ইদলান আনতুম, আর মানে তোমরা দুজনে কত না উত্তম, মানে তোমরা দুজনও কতই না উত্তম আর তোমাদের উটটাও কতই না উত্তম। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী পাক আল্লাহ চারটি মেয়ে দিলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্বামীর নাম হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। মেয়ে ছিল একটা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে গেল। উনি দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছেন। তৃতীয় হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নবী বিয়ে দিয়েছিলেন। ওনার ছেলে ছিল না, মেয়েও ছিল। নবম হিজরিতে 27 বছর বয়সে উনি ইন্তেকাল হয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি ওই মেয়েটার সাথে আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। হযরতে নবী পাকের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবী পাক দাফন করছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما উদিয়াত উম্মে কুলসুম বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, নবী পাক ওনাকে কবরে যখন দাফন করে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। তারপরও বলবেন বেদাত। আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে একদম লাস্টে একটা হাদিস শরীফ এনেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন।
ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠো মাটি উঠালেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর ক্বালা, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন, ক্বালা, নবী আবার বললেন ওয়াফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন, ক্বালা, আমাদের নবী আবারও বললেন অমিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা, নবী পাক তিন মুঠা মাটি, এই কোরআন শরীফ সূরা তাহর 55 নম্বর আয়াত, তিন পাটে বলে নবী পাক তিন মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলুন। তারপরও বলবেন বেদাত, তারপরও উম্মতকে ভাগ করবেন না। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে দেন আপনি খুশি, আপনি যে দিয়ে দেন, আমি মিনহা খালাকনাকুম বিসমিল্লাহ সহ করে দিই, কেন আপনার কষ্ট হয়ে যায়? নামাজের পরে মোনাজাত করেন না, না করলেন না, ওটা আপনার ব্যাপার। আমরা ভিখারির বাচ্চা ভিখারি, গোলামের বাচ্চা গোলাম, আমাদের দোয়াটা একটু লাগে, আমরা দোয়া করি, এগুলো ঝগড়া করতে হয় না। আপনি কিয়াম করেন করলেন, ওটা আপনার ব্যাপার। আমরা যখন নবীর প্রেমে দাঁড়াই, আপনার কেন কোমরে বাত হলো? আপনি দাঁড়ান না, আমরা দাঁড়িয়েছি। আপনি কিয়াম করেন না, না আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে যাররা পরিমাণ নোংরা শব্দ বলবো না, আমার মুজাদ্দিদুল জামান আমাকে শিখিয়ে দিয়েছেন, বলবো না। কিন্তু আমরা যখন নবীর প্রেমে একটু দাঁড়াই, কেন আপনাদের কষ্ট হয়? ফতোয়ার ফুলচুরি কেন উঠে যায় তখন? আমি তো আপনাকে জোর করি, আমরা ভালোবাসায় দাঁড়িয়েছি, ঠিক না? এগুলো একটু যদি অ্যাডজাস্টিং করে নেন, উম্মতে ঝগড়া হবে না, উম্মতের অশান্তি হবে না। আল্লাহ আমাদের ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় কায়েম রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানবে আল্লাহ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ নীতির জায়গাতে মজবুত হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, আমার থেকে দূরে সরে যান, কোনো দুঃখ নাই। কিন্তু মুজাদ্দিদুল জামানের ভালোবাসার জায়গা নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, ব্যবহার নোংরা, এই হুজুরটা বাদ দিয়ে দেন। পাঁচ হুজুর কেবলার মুহাব্বতের জায়গা নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, চলাফেরা নোংরা, বাদ দিয়ে দেন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানার মুহাব্বতের জায়গা নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা দেখে, ব্যবহার শুনে কেন দরবারটার দুর্নাম করছে? দরবারটার ইজ্জত এই হুজুরটার জন্য হয়নি, মুজাদ্দিদুল জামানের জন্য আল্লাহ দিয়েছে। ঠিক না? বলুন না। যদি এই হুজুর খারাপ হয়, নাই মানলেন হুজুরটাকে। পাঁচটা পীরজাদার এলোমেলো চলাফেরা, যে কাছে গেলেন না, ওই পাঁচ পীরজাদাকে ঢাল করে দরবারে দুর্নাম করছেন কেন? দরবার তো ওই পাঁচ হুজুর পাঁচটা পীরজাদার জন্য নয়, দরবারটা আল্লাহ সম্মান ওনাদের জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দাদা হুজুরের মাকাম জানেন আপনি, সম্মান জানেন, আল্লাহ এত ইজ্জত দিলেন। মুজাদ্দিদুল জামানকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত আল্লাহ হুজুর কেবলাকে। দাদা হুজুররা খাদেম ছিলেন, আফসারউদ্দিন বলে নাম, কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াত অফিসে বসে আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বাইরে ঘোরাফেরা করেন। হুজুর আমার বলে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো, এই ঔষধটা তার জন্য কিনে আনতো। আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার বড় আওলাদের জন্য এই ঔষধ কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে বসেছে, কানেতে আওয়াজ শুনে গেল, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধখানা কিনে তাড়াতাড়ি চলে আসো বাবা, ফুরফুরা শরীফে চলে আসো। হযরত আফসারউদ্দিন সাহেব তারা হলো কোন জামিয়াত অফিস থেকে বার হয়ে গিয়ে ঔষধখানা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরকে সালাম দিয়ে ঔষধখানা দিয়ে বলে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন। আমি যখন জামিয়াতের অফিসে বসেছিলাম, কানেতে আওয়াজ শুনে গেল, আপনি আমাকে ডাক দিয়ে দেন, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি
অসুস্থ হয়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা। হুজুর আমি তাড়াহুড়ো করে কিনে এনেছি। আল্লাহর ওলি জানিয়ে দেন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে। আমি ঘুরতে ঘুরতে বলেছিলাম আমার আফসানুদ্দিন যদি থাকতো এই ঔষধটা কিনে আনতো বাবা। এই ঔষধটা কিনে দিল। আল্লাহ পাকের হুকুমে আমার এই পলাখানা কলকাতা জমিনে তোমার কানেতে পৌঁছে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেন কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি, আমি মুহাব্বত কেনা করি, এই মানা তৈরি করেন, এই মুহাব্বতের জায়গায় মজবুত হয়ে যান। আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসলা হুজুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ জানিয়ে দেন আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়ে দেন, একটা পাগড়ি দিয়ে দেন। আমি এই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখেছি, তুলে রেখে দিয়েছি। কয়েক বছর পরে আব্বা জানে পাগড়ি কারা নামিয়ে দেখি তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খারাপ পাওয়া যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মেজে হুজুর রহমাতুল্লাহ বলেছে আমার আব্বাজান মুজাদ্দিদুজ্জামান আমাকে পাগড়ি দিলে ওটা ধুয়ে গুছিয়ে রেখেছে। পরে যখন খুলে দেখছি তখন ওই ধোয়া পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। চলে বলে মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবেন আল্লাহ পাক ওরকম হুজুরের শরীর থেকে একটা আলাদা খুশবু বার হতো। জোরে বলে সে দাদা সে মুজাদ্দিদুজ্জামান মানা ভালোবাসা প্রেমটা ঠিক রাখে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন। ভালোবাসায় বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। আমাদের নবী বলে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। আজকে কদমগাজী বাজারে এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, দেখেন সব খুঁটি দেয়া আছে। এই খুঁটিগুলি না দিলে প্যান্ডেল এত সুন্দর থাকতো না। নবী বলেছেন আসসালাতু ইমাতুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। আর দ্বীনের খুঁটি যদি না থাকে আমরা দ্বীনে মজবুত হব কি করে? নামাজি হয়ে যায়। আল্লাহ প্রত্যেককে নামাজি করে দেন বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোনদিন আপনাদের সুযোগকে আল্লাহ তৌফিক দান।